আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমাদের নতুন নিয়মিত আরেকটি ভিডিও দেখছেন, সবাইকে জানাই স্বাগত। তো প্রিয় বন্ধুরা, আজকে চলে আসলাম আপনাদের কাছে কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য। তো বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন আমাদেরকে অনেকেই করে থাকে, সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকি এবং আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে আমাদের দিয়ে মানুষ কেন ফাইল রেডি করে। কিছুদিন পূর্বে আপনাদেরকে আমরা বলেছিলাম যে ইন্ডিয়াতে এখন কিন্তু ভিসা হচ্ছে না, তার মধ্যেও কিন্তু একজনের ভিসা হয়েছে যাদের ফাইল আমরা রেডি করেছিলাম। এছাড়াও আমরা অসংখ্য মানুষের ফাইল কিন্তু রেডি করতেছি, যেমন কাতার, কুয়েত, সৌদি, তারপরে সিঙ্গাপুর, ইন্ডিয়া, তারপরে হচ্ছে আপনার ওই জর্ডান, এরকম অনেক দেশের পোল্যান্ড এম্বাসি নিয়ে আমরা কাজ করে থাকি। সাধারণত আমাদের কাজগুলো হচ্ছে যে আপনার পোল্যান্ড এম্বাসি যে কোনো দেশের অ্যাপয়েন্টমেন্টের কাজ করা এবং অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে ফাইলগুলো রেডি করা, সিভি, কভার লেটার, ইন্স্যুরেন্স থেকে শুরু করে যাবতীয় যে সাপোর্টিং ডকুমেন্টগুলো লাগে সেগুলো আমরা প্রোভাইড করি এবং ইন্টারভিউর জন্য আমরা গাইড করে থাকি। এই কাজগুলো সাধারণত আমরা করে থাকি। অনেকে আমাদেরকে মেসেজ দিয়ে বলে যে ভাই আমাকে একটা ভিসার ব্যবস্থা করে দেন, বা তুমি কি লোক নেওনি, এরকম অসংখ্য ধরনের মেসেজ কিন্তু আমার কাছে আসতেছে। সো আমি কিন্তু এই ধরনের কোনো কাজ করি না। আমি তো পূর্বে অনেকবার ভিডিওতে বলেছি বা এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে আসলে আমাকে নক করে কোনো লাভ হবে না যারা ওয়ার্ক পারমিট পাননি। পোল্যান্ডের ওয়ার্ক পারমিট পেয়েছেন বা পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ফেক না অরিজিনাল সেটা চেক করার জন্য আমাকে প্রয়োজন, তখন আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা মেসেঞ্জারে নক করতে পারেন। এছাড়া আপনি যদি আমাকে 1000 কোটি টাকা দিয়েও বলেন যে একটা ওয়ার্ক পারমিট দেন, আমি কিন্তু ওয়ার্ক পারমিট দিব না এবং দিতে পারিও না। ঠিক আছে? কারণ ওয়ার্ক পারমিট দিতে গেলে হচ্ছে এখানে সকল কোম্পানির ভিসা হয় না। আমরা জানি অনেক কোম্পানির ভিসা হয় না। আপনাকে একটা পারমিট দিলাম, আমার দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হইলেন, এটা তো আমার দ্বারা সম্ভব না। এজন্য আমি কাউকে কোনো ধরনের ওয়ার্ক পারমিট প্রোভাইড করি না। ওয়ার্ক পারমিট বিষয়ে আমাকে কোনো ধরনের প্রশ্ন আশা করি আপনারা করবেন না। তো আপনাদেরকে আমরা দেখাবো কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে যে আমাদের দিয়ে ফাইল রেডি করে 2026 সালে মোটামুটি কয়েকটা ভিসা হয়েছে। এর পূর্বে আমাদের অনেকগুলো ভিসার কপি আমাদের কাছে আছে, আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো। তবে আজকের যেই ডকুমেন্টটা বা আজকের যে এই ভিসাগুলো আমি দেখাবো, অল্প কয়েকটা ভিসা দেখাবো। এইগুলো হচ্ছে সাধারণত রিসেন্টলি হয়েছে, যাদের কাজ আমরা করেছিলাম। আবার অনেক সময় আমরা অনেক ভিসার ছবি দেখাতে পারি না আপনাদেরকে। কেন দেখাতে পারি না? কারণ হচ্ছে আমাদের কিছু রেস্ট্রিকশন থাকে, যেমন হচ্ছে অনেক অ্যাপ্লিকেন্ট চায় না যে আমরা তাদের ইনফরমেশন প্রোভাইড করি ফেসবুকে বা আমাদের কোনো ইউটিউব চ্যানেলে। এজন্য দেখা যায় অনেক সময় আমাদের দেওয়া হয় না। আবার বিশেষ করে আমি কিন্তু ব্যস্ত থাকি। ব্যস্ত হচ্ছে অনেক মানুষের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাজ করি এবং ফাইল রেডি নিয়ে কাজ করি। সব সময় আমাদের সর্বদা আলহামদুলিল্লাহ কাজ থাকে এবং পরবর্তীতে আমাদের যে সকল মানুষ আমাদের থেকে সার্ভিস নিয়েছে ইনশাল্লাহ কখনোই কোনো ধরনের ঝামেলায় পড়বে না এবং কোনো ধরনের সমস্যাও হবে না ইনশাল্লাহ। আমরা যেইভাবে মানুষকে গাইড করি বা আমরা যেভাবে মানুষকে ফাইলগুলো রেডি করে দেই, আমাদের প্রতি প্রত্যেকটা মানুষের অনেক আশা এবং বিশ্বস্ততা আছে এবং বিশ্বস্ততার সহিতই কাজ করে যাচ্ছি। যেহেতু পূর্বে থেকে আমার এই এক্সপিরিয়েন্স আছে, আমি যেহেতু কম্পিউটার রিলেটেড নিয়েই কাজ করেছি, বাংলাদেশে আমি স্থান ছিল, আমি অনেক মানুষকে কম্পিউটার শিখিয়েছি, অনেক স্টুডেন্টদেরকে, এবং হচ্ছে আমি এই কম্পিউটার নিয়েই হচ্ছে রিলেটেড আমার দোকানও ছিল। যার কারণে এই অভিজ্ঞতার থেকে আমরা কিন্তু আমাদের কাজগুলো করে থাকি এবং সর্বদাই আমরা চেষ্টা করি মানুষকে ভালোভাবে সাপোর্ট দেওয়ার জন্য, এবং এই সাপোর্ট দেওয়ার পরিপ্রেক্ষিতেই কিন্তু অনেকের ভিসা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং অনেকেই কিন্তু আমাদের সাথে কোলাবোরেশন করতেছে। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আসলে কয়েকটা ভিসার ছবি আপনাদেরকে দেখাবো যে এরা আমাদের থেকে ফাইল রেডি করে ভিসা হয়েছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি ফাইল রেডি করতে চান, পোল্যান্ডের ওয়ার্ক পারমিট পেয়েছেন এবং বাকি ডকুমেন্ট নিয়ে আমাদের দিয়ে কাজ করাতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। পরবর্তীতে ভিডিওতে দেখা হবে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো খবর নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে অল্প কয়েকটা ভিসা, 3টা ভিসা আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। কেন আমাদের মানুষ হচ্ছে বিশ্বাস করে ফাইল রেডি করায়, আমরা কিন্তু তাদের বিশ্বাসের জায়গা রেখে এবং হচ্ছে আপনার কাজ ওইভাবেই করে থাকি যেভাবে মানুষ যেন হ্যাপি থাকে এবং হচ্ছে তাদের প্রপারলি ডকুমেন্টগুলো কীভাবে অ্যাম্বাসিতে রিপ্রেজেন্টেড করতে হবে সেগুলো কিন্তু আমরা সবসময় সর্বদাই খেয়াল রাখি এবং প্রত্যেকটা ক্লায়েন্টের কাজগুলো কিন্তু আমরা এভাবেই যত্ন সহকারে করে থাকি। তো আমি আপনাদেরকে এক একটা করে ভিসার কপি দেখাচ্ছি, এখানে ইনফরমেশনগুলো হাইড রেখে। আমার সামনে হচ্ছে একটি ভিসা, এটি কিন্তু হচ্ছে সিঙ্গাপুর থেকে করা হয়েছে। এটা হচ্ছে এখানে লেখাই আছে কিন্তু সিঙ্গাপুর কনসুলার টিম অফ সিঙ্গাপুরের যেখানে কনসুলার ডিভিশন, এখানে সিঙ্গাপুর লেখা আছে। এবং এই যে যে ভিসাটা এটা কিন্তু কত সালে হয়েছে সেইটার কিন্তু ইস্যুর ডেট আপনি এখানে দেখতে পাবেন যে 23/2/2026। তো এইটা কিন্তু একবারে রিসেন্টলি ভিসাটা সিঙ্গাপুর থেকে হয়েছে। তো এর আগেও আমরা কিন্তু একজনের ভিসা করেছিলাম, ফাইল প্রসেসিং করেছিলাম, তাদের ভিসা হয়েছে। তো এজন্যই হচ্ছে আমাদেরকে দিয়ে মানুষ ইন্ডিয়াতে, কাতার, কুয়েত এবং হচ্ছে মালয়েশিয়া,
তারপরে হচ্ছে আপনার সিঙ্গাপুর, ইন্ডিয়া সব জায়গায় থেকে আমাদের দিয়ে মানুষ ফাইল রেডি করতেছে। এজন্য আমাদের চাপ অনেক বেশি থাকার কারণে অনেক সময় আপনাদেরকে ভিডিও প্রোভাইড করতে পারিনি। এবং বর্তমানে কিন্তু আমরা সৌদিতে কাজ করতেছি, অন্যান্য দেশগুলো নিয়েও আমরা কাজ করতেছি, যে ওয়ার্ক পারমিট পাওয়ার পরে বাকি প্রসেসগুলো আমাদের মাধ্যমে অনেক মানুষ করে নিচ্ছে তাদের এজেন্সি বাদ দিয়ে। তো এই একটা আপনাদেরকে দেখালাম, এটা হচ্ছে 26 সালের ভিসা। এরপরে হচ্ছে আরেকটা দেখাচ্ছি এক ভাই। তো এইটাও কিন্তু দেখতে পাচ্ছেন 19/1/2026, তার মানে এটাও কিন্তু 2026 সালের ভিসা কিন্তু হয়েছে। এখন আপনারা অনেকেই মনে করতে পারেন যে আসলে ভিসা তো দিচ্ছে না, খুব কম দিচ্ছে। না, সিঙ্গাপুরে কিন্তু এখনও ভিসা দিচ্ছে। দুইটা ভিসা দেখালাম, দুটোটাই কিন্তু সিঙ্গাপুরে। আরও একটা দেখাচ্ছি, এছাড়াও আমাদের ইন্ডিয়াতে করা আছে ভিসা, অনেক অনেক দেশের ভিসাই আমরা মানে আমাদের প্রসেসিং করেছে আমাদের দিয়ে বিভিন্ন জায়গা থেকে। তো এইটা হচ্ছে 2025-এর ভিসা, 7 মাস, 22/7/2025, এটা কিন্তু 2025 সালের ভিসা। তো মূলত হচ্ছে কি দেখেন, আমরা যে কাজগুলো করি সাধারণত এই কাজগুলো এরকমভাবে করি যাতে করে যেন একটা অ্যাপ্লিকেন্ট বা ক্লায়েন্ট যখন হচ্ছে সে এম্বাসি ফেস করবে তখন যেন সে ভিসাটা নিশ্চিতভাবে পায়, এজন্যই কিন্তু আমরা ফাইলগুলো রেডি করে থাকি। তো আজকের ভিডিওতে আপনাদের এতটুকু ইনফরমেশন দিয়ে থাকলাম যে আমরা আমাদের জায়গা থেকে অভিজ্ঞতার আলোকে হচ্ছে আপনাদেরকে কাজ করে দিচ্ছি, এবং এভাবে কাজ করেই কিন্তু আমাদের সফলতা অনেকটা পেয়েছি। তবে অনেকে আপনারা মনে করতে পারেন যে আমি কি লোক আনি কিনা, কিন্তু আমি কিন্তু কোনো ধরনের লোক আনি না, এবং আমি কিন্তু কোনো ধরনের পারমিট দেই না। এটা ভিডিওর প্রথমে বলেছি এবং লাস্টেও বলতেছি, কারণ অনাকাঙ্ক্ষিত অনেক মেসেজ আসবে আমার কাছ থেকে, আমার কাছে, যে ভাই আমার একটা ওয়ার্ক পারমিট দেন বা আমার একটা ভিসার প্রসেসিং করে দেন। আসলে এই কাজগুলো আমি করি না। তো এই কাজগুলো করি যে আমাদের আপনারা পোল্যান্ডের ওয়ার্ক পারমিট পেয়েছেন, পোল্যান্ড এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন, অ্যাপয়েন্টমেন্ট আমরা নিয়ে দেবো, ফাইল রেডি করা সেটা আমরা করে দেবো, এম্বাসি গাইড করা সেটাও আমরা করব, যত ডকুমেন্ট সাপোর্টিং লাগে সবগুলো আমরা মেক করে থাকি, এবং হচ্ছে আপনার এই ধরনের সার্ভিসগুলো আমরা প্রোভাইড করে থাকি। এছাড়াও আমরা ওমরার ভিসা, এই দেশ থেকে ওমরার ভিসা যদি করতে চায় কেউ তাহলে সেই ভিসার কাজও করে থাকি। বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা নিয়ে আমরা কাজ করে থাকি। এছাড়াও এই দেশের পিটের কাজও আমরা করেছি। এই দেশে যারা পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন, পোল্যান্ডে থাকা অবস্থায় পোল্যান্ডের কেউ যদি রেসিডেন্ট পারমিট পেয়ে থাকে, পোল্যান্ডের পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন, সেই কাজগুলো আমরা করে থাকি। তো আজকের ভিডিও আমরা এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো খবর নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতুহু।